হ্যাঁ আজকে চলো ঘটনাটা তোমাদেরকে প্রথম থেকে বলি। হ্যাঁ আজকে দুপুরবেলায় গা হাতটা ধুয়ে হাতে হেলমেটটা নিয়ে বাইরে বেরিয়ে দেখি যায় ওরা সূর্য তো মাথার উপরে টং টং করে আসছে। তাই সূর্যকে ইগনোর করে বাইকটা নিয়ে মাথায় হেলমেটটা পিঁধে ঘর থেকে বেরিয়ে পড়লাম। দিয়ে সাদ্দাম কাকা দোকানে এখানে এসে বাইকটা এক সাইডে লাগিয়ে দেখি যে আমাদের টিমের সবাই এখানে বসে আছে। দিয়ে তারপরে টিমের প্রত্যেকটা মেম্বার আসার পরে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। হ্যাঁ কোথায় যাচ্ছি তোমরা গোটা মিনি ব্লগটা দেখো তাহলেই বুঝতে পারবে। দিয়ে তারপর আমাদের রেল গেটের এখানে এসে ফেসে গেলাম, সারা ট্রেন যেতে যাচ্ছে না। আর এদিক দিয়ে আমাদের টিমের উপস্থিতি দেখো কথা বলতেই ব্যস্ত। দিয়ে তারপর এখানে 2-4 মিনিট দাঁড়িয়ে ট্রেনটা ছাড়ার পর আমরা সোজা 5-10 মিনিট গাড়ি চালিয়ে সোজা চলে এলাম বেলাভূমির এইখানে। দিয়ে তারপরে এখানে বাইকটা এক সাইডে লাগিয়ে সোজা ভেতরের দিকে ঢুকে পড়লাম। হ্যাঁ আজকে আমাদের আলাচালা টিমের শর্ট ভিডিও এখানেই শুট হবে। দিয়ে তারপরে একটা ভালো পড়া লোকেশন দেখে আমরা বেশি দেরি না করে ভিডিও শুট আরম্ভ করে দিলাম। দিয়ে তারপরে যে লোকেশনটা ভালো লাগছিল সেইখানে ভিডিও শুট করছিলাম। দিয়ে তারপরে একটা গাছে ছিঁয়া পড়া লোকেশন দেখে এখানে সবকিছু নামিয়ে সবাই ড্রেস চেঞ্জ করছিল। হ্যাঁ এরপর এখানে ভিডিও শুট হবে। দিয়ে তারপরে সবাই ড্রেস চেঞ্জ হয়ে যাওয়ার পরে দিয়ে তারপরে সবাই বেশি দেরি না করে ভিডিও শুট আরম্ভ করে দিল। দিয়ে তারপরে মোটামুটি যতগুলো ভিডিও করার আশা ছিল সব করে নিলাম। দিয়ে তারপর খানিকক্ষণ বসার পর দেখি এটা কি হচ্ছে, সুমন ভাই তো সোহেল ভাইকে নিয়ে একবার গোটা মাঠ নাঙ্গল দিয়ে বেড়াচ্ছে। দিয়ে তারপর লাঙ্গল দেওয়ার পর সোহেল ভাইয়ের একটু জান ভরে নেই বলে আবার স্লাইডে চলে গেলো, কিন্তু এটা কি হলো, যাই হোক মালটাকে লেগেছে খুব জোরে। দিয়ে তারপর খানিকক্ষণ ইয়ার্কি ফাজারিমি করে যতগুলো ভিডিও ছিল সব শুট করা হয়ে যাওয়ার পরে আমাদের বেলাভূমির সামনে 2-4টে ফটো ক্লিক করে আমিও মিনি ব্লগটা এইখানে শেষ করলাম।